চলতি বছরে অর্থাৎ এই 2026-এ মাদ্রাসা বোর্ডের আন্ডারে যে রেজাল্ট সেটা অবশেষে প্রকাশ হয়ে গেছে। হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় কারা কিরকম নম্বর পেয়েছে এবং সেখানে সর্বোচ্চ স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর কত, সমস্ত আপডেট এই ছোট্ট উপস্থাপনায় তোমরা পেতে চলেছো। হ্যাঁ, আজ অর্থাৎ 8ই মে তোমাদের জন্য দুপুর 2:30টায় পর্ষদ সভাপতি অর্থাৎ WBBME মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের সভাপতি তিনি কিন্তু একেবারে সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণা করে দিয়েছেন, চূড়ান্ত ফলাফলের ঘোষণা করে দিয়েছেন। যেখানে আমরা কি দেখতে পেলাম, সেখানে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা মিলিয়ে মোট স্থানাধিকারীর সংখ্যা 35, যার মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 13 জন। বাকি যে সংখ্যাটা আমরা পেলাম সেটা হচ্ছে ছাত্র। এবার এখানে আরো ডিটেলস কিছু তথ্য তোমাদেরকে এখন দিতে চলেছি, সেটাই তোমরা বুঝে নাও। পরীক্ষা শেষের মাত্র 83 দিনের মাথায় কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে গেল। এই বছর হাই মাদ্রাসা পরীক্ষায় বসেছিল যে পরীক্ষার্থীরা, তাদের মোট সংখ্যা হচ্ছে 42,744 জন। আর আলিম দিয়েছে 11,350 জন, ফাজিল পরীক্ষা দিয়েছে 5,408 জন। সব মিলিয়ে পাশের হারে ছাত্রদের থেকে কিন্তু অনেকাংশেই এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবং সেখানে পাশের যে হারটা দাঁড়াচ্ছে সেখানে হচ্ছে 58.34%, সেটা ছাত্রীদের পাশের হার, এবং ছাত্রদের যে পাশের হার সেটা হচ্ছে 41.66%। সুতরাং বোঝাই যাচ্ছে শতাংশের বিচারে কিন্তু ছাত্রদের তুলনায় ছাত্রীরা অনেকটা এগিয়ে মাদ্রাসা বোর্ডের রেজাল্টে। এইবার আসি হাই মাদ্রাসায় প্রথম 3 জনে কারা হয়েছে, প্রথম 3 স্থানাধিকারী বলতে চলেছি। হাই মাদ্রাসার রেজাল্টে প্রথম 10 জনে রয়েছে মোট 13 জন র্যাঙ্ক হোল্ডার। তার মধ্যে প্রথম হয়েছে 2 জন, মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মোহাম্মদ মুস্তাক নাজিম ও মালদহের NMS হাই মাদ্রাসা সাহান আক্তার। এরা দুজনেই কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 781। দ্বিতীয় হয়েছে মালদহের ফতেখানি BMS হাই মাদ্রাসার মোহাম্মদ সাকিল হোসেন, যার প্রাপ্ত নম্বর হচ্ছে 780। মাত্র 1 নম্বরের তফাতে কিন্তু তাকে দ্বিতীয় স্থানাধিকারী হতে হয়েছে। তৃতীয় হয়েছে কোচবিহারের মুন্সিরহাট সাহেকিয়া হাই মাদ্রাসার মিরাজ রহমান, পেয়েছে 778 নম্বর। এই হচ্ছে হাই মাদ্রাসার প্রথম 3 জন স্থানাধিকারী, বলে দিলাম প্রথম 3 পর্যন্ত। এরপরে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে যারা, তারা 2 জন, সেটা হচ্ছে তারা কিন্তু র্যাঙ্ক হোল্ডার হিসাবে এই থার্ডের মধ্যে নেই, চতুর্থ স্থান অধিকার করেছে, যাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 777। মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার রিফা আঞ্জুম এবং মালদহের NMS হাই মাদ্রাসার আফরিদা খাতুন। এই হচ্ছে ছাত্রীদের মধ্যে যারা চতুর্থ স্থানাধিকারী, কিন্তু ছাত্রীদের মধ্যে প্রথম স্থান পেয়েছে। এইবার আসি আলিম পরীক্ষায় যে 3 পর্যন্ত স্থানাধিকারীরা রয়েছে তাদের নাম। আলিম পরীক্ষার প্রথম 10-এ রয়েছে 10 জন। তার মধ্যে প্রথম হচ্ছে উত্তর 24 পরগনার নুরুন নবী সিনিয়র মাদ্রাসার ছাত্রী মীর সাদিয়াস জাহিন, সে পেয়েছে 862 নম্বর। হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার হাসিব হাসান 835 নম্বর পেয়েছে এবং দ্বিতীয় স্থানাধিকারী হয়েছে। আর উত্তর 24 পরগনার রাজাপুর দারায়ুস সালাম সিনিয়র মাদ্রাসার তামান্না খাতুন 826 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এই হচ্ছে আলিম পরীক্ষার স্থানাধিকারীদের কথা বলে দিলাম 3 পর্যন্ত। এরপরে আসছি ফাজিল পরীক্ষার কথায়। ফাজিলের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হয়েছে, সেখানে প্রথম 10-এ রয়েছে 12 জন। উত্তর 24 পরগনার নূর উন নবী সিনিয়র মাদ্রাসার ছাত্র ইরফান হোসেন প্রথম হয়েছে, প্রাপ্ত নম্বরের পরিমাণ হচ্ছে 578। আর দ্বিতীয় হয়েছে এই এক জেলারই খারকি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মেহেদি হাসান মোল্লা, তার প্রাপ্ত নম্বর 564। আর তৃতীয় হয়েছে হুগলির পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার মির্জা মোহাম্মদ আলাউদ্দিন এবং হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার শেখ সহিম আলী, দুজনেরই প্রাপ্ত নম্বর 563। তাহলে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় প্রথম 3 স্থানাধিকারী পর্যন্ত সকলের নাম জানিয়ে দিলাম। মোট মেধা তালিকায় কতজন অংশ পেয়েছে সেটাও জানিয়ে দিলাম। তো তুমি এখন যে দেখছো এই উপস্থাপনা, তোমার প্রাপ্ত নম্বর কত সেটাও তুমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রত্যেকের জন্য চ্যানেলের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক অভিনন্দন।